শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নির্যাতন বাড়ছে বলে অভিযোগ। এই নিয়ে বাংলাদেশকে বার্তা দিয়েছিল ভারত। চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা নিয়েও কড়া বার্তা দিয়েছিল নয়াদিল্লি। দুই দেশের মধ্যে সম্পর্ক ঘিরেও উত্তেজনা বাড়ছে। এসবের মাঝেই কলকাতা দখল করে নেওয়ার ডাক দেওয়া হয়েছে বাংলাদেশে। বাংলাদেশে চলছে বিজয়ের মাস। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলাদেশ গড়ে তোলার জন্য লড়াই করেছিলেন ভারতীয় সেনারা। আর এই মাসেই বাংলাদেশে চরমে উঠেছে ভারত বিদ্বেষের বিষ। শনিবারই ঢাকার রাওয়া কমপ্লেক্সের সামনে একটি সমাবেশ করেন বাংলাদেশের সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যরা। সেই মিছিল থেকেই 4 দিনের মধ্যে কলকাতা দখল করে নেওয়ার কথা বলেন তারা। নিজেকে অবসরপ্রাপ্ত মেজর হিসেবে পরিচয় দিয়ে এক ব্যক্তি বলেন 4 দিনের মধ্যে কলকাতা দখল করে নেবেন তারা। ভারত তো দূরের কথা, আমেরিকাও তাদের সামনে টিকবে না। এই সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংদের নাম করেও হুমকি এবং হুঁশিয়ারি দেন তারা। 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব, আমরা দখল করে নেব। ভারত তো দূরের কথা, আমেরিকাও আমাদের সাথে টিকবে না। সামরিক বাহিনী, ছাত্র জনতা, আমরা একত্রে আছি। বাংলাদেশের একটি সংবাদ মাধ্যমের ভিডিও সোশ্যাল মিডিয়া এক্সে শেয়ার করেছে ভয়েস অফ বাংলাদেশি হিন্দুস। তাতেই ওই হুমকি দেওয়ার কথা শোনা গিয়েছে। সেখানে দেখা গিয়েছে বাংলাদেশের জাতীয় পতাকার রঙের টুপি পরা এক ব্যক্তি বলছেন সামরিক বাহিনী, ছাত্র জনতা একত্রিত হয়েছে। 5000 সদস্য আছে, তাদের মধ্যে অর্ধেকেই নবীন। তারা 2500 জন যুদ্ধে মাঠে যেতে পারেন। এর সঙ্গে যদি 30 লক্ষ ছাত্র জনতা যোগ হয় তাহলে ভারত তো দূরের কথা, আমেরিকাও টিকবে না। আর নিজেকে মেজর শরীফ বলে পরিচয় দেওয়া ব্যক্তির দাবি তাদের ট্রেনিং এবং দক্ষতা ভারতের সেনার থেকে বেশি। তারা 4 দিনের মধ্যে কলকাতা দখল করার ক্ষমতা রাখেন বলেও দাবি করেন তিনি। সামরিক বাহিনী, ছাত্র জনতা, আমরা একত্রে আছি। আমরা রাওয়ার 5000 সদস্য, এই 5000 সদস্যের মধ্যে অর্ধেকই নবীন। 2500 আমরা যুদ্ধের মাঠে যেতে পারি। আর এর সাথে যদি 30 লাখ ছাত্র জনতা যোগ হয় তাহলে ভারত তো দূরের কথা, আমেরিকাও আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমি মেজর শরীফ, আমি বলে দিচ্ছি ভারতকে যে ট্রেনিং আমরা নিয়েছি, যে যুদ্ধ আমরা করেছি, আমরা শুধু 2 লক্ষ সৈনিক না, আমাদের সাথে 18 কোটি জনগণ আছে। আমাদের ট্রেনিং, আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি। আমরা যদি একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে, আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব, আমরা দখল করে নেব। স্বাভাবিকভাবেই এটা কার্যত স্পষ্ট, বাংলাদেশের বিষোদাগার আরও প্রকট হয়ে উঠেছে। কিন্তু সেই বিষয়টাকে বিশেষ একটা আমল দেয়নি বাংলার শাসক বিরোধী কোনো পক্ষই। পাত্তা দিতে নারাজ পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার একটা যদি পাঠিয়ে দেওয়া হয়, শুধু আওয়াজেই ওদের প্যান্টে বাথরুম হয়ে যাবে, আমি বলতে পারি। ভারত কত বড় সামরিক শক্তি ধরে এটা রাশিয়া জানে, আমেরিকা জানে, চীন জানে। ভারত থেকে পেঁয়াজ আর আলু না গেলে যাদের খাওয়া জোটে না, ওদের নুন তৈরি হয় কাঁচা নুন, যেমন দাদন পাত্র বাড়ে তৈরি হতো। আয়োডিনটা পাঠাতে হয় ভারতকে, তারপরে পরিশুদ্ধ নুন তৈরি হয়। আমরা ওদের উপর নির্ভর করি না। এদিকে তৃণমূল নেতা কুণাল ঘোষ খানিকটা মশকরা করে বলেন, ইয়ার কি হচ্ছে নাকি? ওই রাস্তাটায় এসে ওই কস্তুরি বা প্রিন্সে কোনো খাবার দাবার খাবে, সপরিবারে এসে খাবার দাবার, ওইটাকে দখল টকল বলে এটা বোধহয় কিছু বোঝাতে চাইছেন। এই সব কথা বলে সম্প্রীতির পরিবেশগুলো নষ্ট করেন। এই ধরনের কথাবার্তা মানে সোশ্যাল মিডিয়াতেই দেখুন ব্যাপারটা খিল্লি হচ্ছে। আমরা কি উত্তর দেবো, আর কেন উত্তর দেবো? কারণ মনে হলো একটা কলকাতা দখল করবো, আর এটা ইয়ার কি হচ্ছে এসব কথাবার্তা বলে? একটা শান্তির পরিবেশটাকে সেটাকে এই ধরনের প্ররোচনামূলক কথা বলা কি হয়? সোশ্যাল মিডিয়া এটা এলে এবার এখানকার কিছু লোকও তার তো উত্তর দেবে। তো এইগুলো করে কি লাভ আছে? সোশ্যাল মিডিয়াতে তো এও ঘুরছে যে ওরা কলকাতা দখল করতে আসবে বেতের তৈরি হেলিকপ্টারে বসে, তো সেটাও তো ঘুরছে, তলায় সাইকেলের চাকা লাগানো। তো এখন এই ধরনের কথাগুলোর কোনো উত্তর হয় না। আর আমরা চাই এই উত্তেজনাটা প্রশমন, খারাপ ঘটনা কাটুক, তার মধ্যে এইসব দায়িত্বজ্ঞানহীন মন্তব্য। আচ্ছা, এরা কোথায় ছিলেন? এরা যে প্রাক্তন সেনাপ্রধান, তো এরা তো জানবেন যে বাংলাদেশের জন্মটাই হয়েছে ভারতবর্ষের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ছিলেন বলে। তা তাদের মুখে এই ধরনের কথাবার্তাগুলো মানায়?
বাংলাদেশের সেনা কর্তাদের এই আস্ফালনের পরেই আলোচনা শুরু হয়েছে যে ভারতের বদান্যতায় বাংলাদেশ পাকিস্তানের থেকে স্বাধীন হয়েছে, সেই বাংলাদেশের প্রতিরক্ষা শক্তি ঠিক কতটা। যদিও অন্য পক্ষ বলছে বাংলাদেশ চীন আর পাকিস্তানের ইন্ধনেই ভারত বিদ্বেষ বাড়াচ্ছে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।